আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন, আপনি 7 পাইছেন। থ্যাংক ইউ। আপু, সো প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করব। তো তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছিলেন, আমরা জানি যে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে স্টুডেন্টদের একটা মোটিভ থাকে, শুরুতেই এরকম মোটিভ থাকে যে আমি এখন আইএলটিএস দিয়ে দেব। আপনার এরকম মোটিভ ছিল, এন্ড দেন আপনি ক্লাস জয়েন করছেন, আপনি কোর্স করছেন, সবকিছুই ঠিক আছে। আপনার জার্নিটা আপনার কাছে কিরকম মনে হয়েছে, হার্ড নাকি ইজি? থ্যাংক ইউ। আমার জার্নি শুরু থেকেই আমি আপনার সাথে যখন কথা বলেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি 1 মাসের কোর্স করতে চাই এবং আমি 1 মাস পরেই এক্সাম দিতে চাই। সো এই জন্য আমি আপনাদের সাথে আপনাদের এক্সাম পেছে আমার অ্যাডমিট হওয়া এবং আপনার ক্লাস এবং সবকিছু মিলিয়ে আমার জন্য খুবই স্মুথ ছিল এই জার্নি। আজ এবং আমার জন্য ইজি হয়েছে 7 পয়েন্ট স্কোর করা। ভেরি গুড। আচ্ছা, ওকে। সো এজ আমাদের আপু যেরকম বলছেন যে উনি শুরু থেকে একটা মোটিভ নিয়ে এসেছিলেন, তো দেখা যায় যে আমাদের কাছে স্টুডেন্ট যারা এডমিশন নিতে আছেন, মোস্ট প্রবাবলি অনেক ইনস্টিটিউশনে এটা হয়, স্টুডেন্টরা ইন্টেনশন নিয়ে আসে যে 1 মাসের প্রিপারেশন নিবে, নিয়ে এক্সাম দিয়ে দেবে। বাট এই ইন্টেনশন থেকে ওরা সরে যায়। দেখা যায় কোর্স চলাকালীন সময় ওরা বিভিন্ন জিনিস ইনভলভ হয়ে যায়। ওরা প্রপারলি ক্লাস করে না, ক্লাসে অ্যাটেন্ড থাকে না, হোমওয়ার্ক করে না, যাই আপনি বলেন না কেন করে না, এটা ওইটা থেকে সরে আসে ওরা। সো আপুর ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট ছিল। আমাদের আপুকে আমরা যেভাবে গাইড করছি, প্রথম থেকে আমি বলবো উনি খুবই একজন কি বলবো একাগ্র স্টুডেন্ট ছিলেন, যে উনার শুরু থেকে প্রত্যেক দিন ক্লাস অ্যাটেন্ড করা, টাইমলি আসা, হোমওয়ার্ক কমপ্লিট করা, পার্সাল টেস্ট দেওয়া, মক টেস্টে অ্যাটেন্ড করা, এভরিথিং শুরু থেকে উনার খুবই স্মুথ ছিল। উনার কোনো কিছুতেই গাফিলতি ছিল না। আমার মনে আছে উনি ওনার কোর্সে মাত্র 2টা ক্লাস মিস করছেন। 2টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটা উনি মিস করছিলেন, উনি কোথাও মক টেস্ট দিতে যাবেন বলে, আর আরেকটা ক্লাস উনি মিস করছিলেন, উনি আমাদের এখানে মক টেস্ট দিবেন বলে। সো এই হচ্ছে কি উনার আর কি জাস্ট ক্লাস মিস করার রিজন। আদারওয়াইজ কোথাও ঘুরতে যাওয়া এই সেইগুলা বলে উনি কখনোই ক্লাস মিস করেনি, প্লাস উনি কখনোই কোনো এক্সকিউজ দেখাননি উনার হোমওয়ার্ক করতে। সো ওই যে একটা মোটিভ ছিল উনার, যার কারণে অ্যাকচুয়ালি সাকসেসটা আমাদের স্টুডেন্টরা আমরা সবসময় বলি যে প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে, ওরা বলে যে ওরা করে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা করে না, যার কারণে স্কোর নিয়ে আসে না। সো আপু আরেকটু ডিসকাশন করি। আমাদের আইএলটিএস এ মেইনলি স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় রিডিং সলভ করতে, আমরা জানি আপনি নিজেও ক্লাস করছেন, তখন দেখতে পাচ্ছেন যে অনেকেই রিডিং সলভ করতে স্ট্রাগল করতো। সো আপু এই জায়গায় আপনি কিভাবে কাজ করছেন? রিডিং এর ক্ষেত্রে আমি বলবো প্র্যাকটিস করলে এটা প্রথমে প্রবলেম হয় সবারই, পরে আস্তে আস্তে যখন আমরা প্র্যাকটিস করি তখন এটা আমাদের জন্য ইজি হয়ে যায়। ওকে, এজ আমরা জানি শুরু থেকেই আমরা ক্লাস যখন উনি করছেন তখন আমরা দেখছি যে উনার স্পিকিং লেভেল খুবই ভালো ছিল। সো বাট ভালো থাকার পরও উনি কয়েকদিন পর পর উনার ডেক্লাইন করতো স্পিকিং এর স্কোরটা। তো তা নিয়ে আপুর সাথে আমার অনেকবার কথা হয়েছে যে আপনার স্পিকিং এর স্কোর তো ভালো কিন্তু বারবার কমতেছে। কিন্তু সবকিছু বাদ দিয়ে উনার স্পিকিং এর যে স্পিকিং এর স্কোর কি ছিল আপু? 6.5। হ্যাঁ, স্পিকিং এর স্কোরটা ওনার যে আসছে 6.5, এটা কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং ছিল। সো আপু একটু যদি বলতেন এইটা কিভাবে সম্ভব হবে? স্পিকিং এর ক্ষেত্রে আমি কয়েকটা বই ফলো করেছি স্পিকিং এর জন্য, এগুলো প্র্যাকটিস করতাম প্রতিদিনই এবং ভিডিও দেখা, স্পিকিং ভিডিওগুলো আমি খুব খেয়াল করতাম, ওইগুলো দেখতাম ইউটিউবে এবং প্র্যাকটিস মেইনলি আমি যেটা বলবো যে আমি প্র্যাকটিস করেছি এই পুরো সময়টাতেই আমার প্রিপারেশন টাইমে। হ্যাঁ, আপুর যে কথাটা মূলত যে আমরা প্র্যাকটিস করার কারণেই অ্যাকচুয়ালি স্কোর আসে। 7 স্কোর করা এখন আমাদের বর্তমান মডার্ন টাইমে আমরা জানি যে 7 অনেকগুলা স্কোর আসে। সো কিন্তু তারপরও এই 7 স্কোর কিন্তু পার্টিকুলারলি সব স্টুডেন্ট পায় না, কিছু সংখ্যক স্টুডেন্ট পায়। আর তাদের মধ্যে আমি বলতে পারবো এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টরাই পায়। আর বাকি যারা পাচ্ছেন না তাদের গাফিলতিটা আপনারা কোথায় করতেছেন সেটা একটু খুঁজে বের করে। সো আমি সাজেস্ট করব শুধু আমাদের এখানে না, আপনারা যেখানেই কোনো এক্সাম ব্যাচ বলেন, রেগুলার ব্যাচ বলেন, যেখানেই অ্যাডমিশন নেন, আপনার পড়ালেখাতে কনসিস্টেন্সি মেনটেন করেন। আপনি প্রতিদিন যেভাবে আপনার টিচার ইনস্ট্রাক্ট করেন, ক্লাস করেন, আপনি বাসায় সময় দেন, বাসায় প্র্যাকটিস করেন। দিস ইজ মোস্ট ইফেক্টিভ, বাসায় সময় দেন, যেটা আমাদের আপু করেছেন সেটা আমি জানি। আপু খুবই একজন হার্ড ওয়ার্কের স্টুডেন্ট ছিলেন, উনি সব সময় প্র্যাকটিস করতেন। সো
সো এরকম করতে হবে, দেন ইউ ক্যান গেট ইউর ডিজায়ার স্কোর। সো আপু, এই ছোট্ট গিফট আপনার জন্য আমাদের পক্ষ থেকে। Thank you.